হজে যাওয়ার যেদিন আমি রওনা হব একদিন আগে আমি আমার ঘরে, আমার স্ত্রী ছিল সন্তান সম্ভবা, সন্তান প্রসবের সময় কাছাকাছি, স্বাভাবিকভাবে হাঁটা চলা তার করার সুযোগ নেই। আমি যেদিন রওনা হয়ে যাব তার আগের দিন রাতে আমার বিবি আমার কাছে একটা আবদার করলো, ওগো আমার প্রাণের স্বামী, আমার গোশত খেতে মন চায়, তুমি যদি আমাকে একটু গোশত খাওয়াতে আমি খুশি হতাম। আমি আমার বিবিকে বললাম, বিবি রে, এই গভীর রজনী, ঘুটঘুটে অন্ধকার রাত, এই রাতে তো তোমাকে গোশত খাওয়াবো এটা তো সম্ভব না, কারণ বাজার তো এখন আর খোলা নেই, গোশত তো এই সময় পাওয়া যাবে না। তারপরও বিবির আবদার, বিবিকে না বোঝাতে পেরে একটা ব্যাগ হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়লেন। যদি কোথাও গোশতের ব্যবস্থা হয় বিবির জন্য সামান্য গোশত নিয়ে ঘরে ফিরবেন। এক কদম দুই কদম হাঁটতে না হাঁটতেই, কয়েকটা ঘর পার হতি আলী বিন মুআফফিক রাহিমাহুল্লাহ তিনি দেখতে পেলেন যে তার প্রতিবেশীর ঘরে গোশত সিদ্ধ করতেছে, তার নাকের কাছে ঘ্রাণ চলে এসেছে। কিসের ঘ্রাণ? গোশত সিদ্ধ হচ্ছে, এই ঘ্রাণ তার নাকে এসে পড়ল। দরজায় নক করলেন, ঘর থেকে একজন বেরিয়ে আসলো। তিনি তার হাত ধরলেন, আবদার করে বললেন, ভাই, তোমার ঘরে তো গোশত রান্না হচ্ছে, আমার বিবি সন্তান সম্ভবা, তুমি তো জানো আমি আগামীকালকে হজের উদ্দেশ্যে রওনা হব, আমার বিবি আমার কাছে গোশত খেতে চেয়েছে, এই গভীর রাতে আমি কোথায় গোশত পাবো? তুমি তো গোশত রান্না করতেছো, ছোট্ট একটা পেয়ালায় একটা বাটিতে যদি সামান্য একটু গোশত আমাকে দিতা, তাহলে আমি আমার বিবির এই স্বাদ, আমার বিবির এই চাওয়াটা আমি পূর্ণ করতে পারতাম, আমার কাছে ভালো লাগতো, আমি খুশি হতাম, একটু গোশত আমাকে দাও, তুমি আমাকে না করো না। কিন্তু ওই ঘরের লোক বললেন, আমার ঘরে গোশত রান্না হচ্ছে, এই গোশত আমার জন্য হালাল কিন্তু আপনার জন্য হারাম, অতএব আমি জেনে বুঝে আপনাকে আমি হারাম গোশত দিতে পারি না। তখন ওই আলী বিন মুআফফিক অবাক হয়ে গেলেন। তিনি বললেন, তুমি মুমিন, আমি মুমিন, যদি তোমার জন্য হালাল হয় আমার জন্য কেন হারাম হবে? একটু আমাকে বুঝিয়ে বলো। ওই লোক বলল, আমি তো বলতে পারবো না, কিন্তু হাত ধরে আল্লাহর কসম করে বললেন, আল্লাহর কসম, অবশ্যই তোমাকে বলতে হবে কেন তোমার জন্য হালাল আমার জন্য হারাম। ওই ঘরের লোক তখন জবাব দিলেন, আমি একজন দিনমজুর, কয়েকদিন ধরে আমি কাজের সন্ধানে বের হই, কোনো কাজ আমি পাই না, কিন্তু আমার ঘরে এক ফোঁটা দানা নাই, একটু খাবারও নাই, আমার ঘরে আমার সন্তান স্ত্রী না খেয়ে খেয়ে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে। এই কঠিন সময় আমি আমার সন্তান, আমার পরিবারকে রেখে আমি কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সারাদিন খুঁজলাম, কোনো কাজ পেলাম না। আমি যখন বাড়ির দিকে রওনা করলাম, সন্ধ্যার পরে আমি খেয়াল করলাম রাস্তার এক কর্নারে একটা গাধা মৃত অবস্থায় পড়ে আছে। ওই মৃত গাধা থেকে আমি সামান্য গোশত নিয়ে এসেছি, কারণ আমার দিল সাক্ষী দিচ্ছিল, যদি আমার সন্তান, আমার পরিবারের মুখে আমি আজও খাবার না দেই, তাহলে সকাল হতে না হতে আমার ঘর থেকে কয়েকটা মৃতদেহ বের করতে হবে। কয়েকটা মৃতদেহ বের করা আমার জন্য অনেক কষ্টের, আমি এটা পারবো না। এজন্য আমি সামান্য গাধার, মৃত গাধার সামান্য গোশত নিয়ে আমি আমার ঘরে ঢুকলাম। আমি সেই গোশত গরম করতেছিলাম। তুমি তো হজ পালনের জন্য প্রস্তুত হয়েছ, তোমার ঘরে তো টাকা আছে, তোমার ঘরে তো খাবার আছে, তোমার জন্য তো এই গোশত হালাল না, কিন্তু জান বাঁচানোর জন্য সামান্য পরিমাণে হারাম খাবার গ্রহণ করা ইসলামে বিধান আছে না নাই? আলী বিন মুআফফিক অবাক হয়ে গেলেন, বাকরুদ্ধ হয়ে গেলেন, তার জবানে আর কোনো কথা আসতেছিল না। দৌড়ে ঘরে চলে গেলেন, বিবির কাছেও কিছু বললেন না, ঘর থেকে যেই খাবার ছিল এগুলো নিয়ে আসলেন। হজে যাওয়ার জন্য যেই টাকা পয়সা, এই টাকা পয়সা তাকে দিয়ে দিলেন।
আর তার ঘর থেকে ওই হারাম গোশত এনে তারপরে বাহিরে ফেলে দিলেন, বললেন যে না, তোমাকে হারাম খেতে হবে না, তুমি হালাল খাও। সম্মানিত হাজিরিন, আমরা সকলে অবগত আছি হজের মৌসুম চলছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশি হাজী সাহেবরা মক্কা মদিনার উদ্দেশ্যে সফর শুরু করেছে। একই সাথে গোটা পৃথিবী থেকে আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দিরা মক্কা মদিনার দিকে রওনা হয়েছে। ইসলামের সৌন্দর্যের অন্যতম একটি সৌন্দর্য হলো হজের মৌসুম, হজের সময়টা। হজ এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান, অর্থাৎ ইসলামের যে মূল 5টি ভিত্তি আছে, এই 5টি ভিত্তির একটি হলো হজ। হজ একটি ফরজ বিধান। আল্লাহ তাআলা যাদেরকে আর্থিক এবং শারীরিক সক্ষমতা দিয়েছে, আর্থিকভাবে মক্কা মদিনা সফরের জন্য যে খরচের দরকার, যে অর্থের দরকার, এই পরিমাণ অর্থ এবং শারীরিকভাবে যাওয়ার জন্য যতটুকুন সুস্থতার দরকার, হজের হুকুম আহকামগুলো পালনের ক্ষেত্রে শারীরিক সক্ষমতা যতটুকুন প্রয়োজন যাদের আছে, তাদের উপর এই হজের বিধানকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। এবং হজ এমন একটি ইবাদত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, কেউ যদি হজ পালন করে এবং তার জীবনে অশ্লীল কথাবার্তা এবং অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে, তাহলে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো এরকম অসংখ্য ফজিলতের কথা হজের ব্যাপারে ইসলামে বলা হয়েছে। এর চেয়েও বড় বাস্তবতা হলো, একজন মানুষ সে যদি তার ঈমানকে সমৃদ্ধ করতে চায়, ঈমানকে মজবুত করতে চায়, ঈমানের স্বাদ পেতে চায়, তাহলে তার জন্য মক্কা মদিনার সফর অত্যন্ত জরুরি। কারণ আল্লাহ তাআলা এই মক্কা মদিনায় আল্লাহর কালাম কোরআনুল কারীমকে নাজিল করেছে। আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূলদেরকে মক্কা মদিনায় প্রেরণ করেছে। ইসলামের বিভিন্ন নিদর্শন আজও মক্কা মদিনায় স্বাভাবিক আছে, যে নিদর্শনগুলো দেখলে একজন মুমিন তার ঈমানকে পরিপূর্ণ করতে পারে। একই সাথে আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধানের মধ্যেই ইসলামের মৌলিক শিক্ষা আল্লাহ তাআলা দিয়েছে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা অনেক সূরা নাজিল করেছে। এক একটা সূরা আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদেরকে এক একটা দিক নির্দেশনা দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 114টি সূরা নাজিল করেছেন, যার নামকরণের ক্ষেত্রে আল্লাহ তাআলা যথেষ্ট উদারতার পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা কোনো কিছুই সংকুচিত করেননি, বরঞ্চ উন্মুক্ত করে দিয়েছেন। এই কোরআনে আল্লাহ তাআলা সূরার নামকরণ করেছেন পিপিলিকার নামে, সূরার নামকরণ করেছেন মাকড়সার নামে, সূরার নামকরণ করেছেন গাভীর নামে, সূরার নামকরণ করেছেন অঞ্চলের নামে, জায়গার নামে, দেশের নামে। তো এভাবে করে বিভিন্ন নবীদের নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন। আবার সকল নবীদেরকে একত্রে বোঝানোর জন্য সূরাতুল আম্বিয়া আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এভাবে কোরআনুল কারীমে একটা সূরা নাজিল করেছেন, যেই সূরার নাম সূরাতুল হজ। জোরে বলি সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা হজের মাধ্যমে গোটা পৃথিবী থেকে মানুষকে আল্লাহ তাআলা একত্রিত করে, যেই মানুষের মাঝে স্বাভাবিকভাবে
ধনী মানুষদের আসার কথা, এবং ধনী মানুষেরাই বেশি হজ পালন করে, তাদের উপরেই এই বিধানটা ফরজ। কিন্তু এরপরও আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন নিদর্শন, বিভিন্ন উদাহরণ আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদের সামনে পেশ করে, যাতে করে আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে বুঝিয়ে দেয় যে শুধু অর্থ থাকলেই হজ তৌফিকে জুটে না, শুধু ইচ্ছা থাকলেই জুটে না, চেষ্টা সাধ্য সব কিছু থাকার পরেও আল্লাহ তাআলার কবুলিয়াত জরুরি। আল্লাহ তাআলা যাকেই কবুল করে সেই আল্লাহর ঘরে যেতে পারে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য প্রত্যেক মুমিন মুমিনা নরনারী প্রত্যেকের হৃদয়ের মধ্যে অধীর আগ্রহ থাকা, আবেগ অনুভূতির মধ্যে মক্কা মদিনার জিয়ারতকে জায়গা দেয়া। যার চাওয়ার অবস্থা যত সুন্দর, আল্লাহ তাআলা তাকে তত দ্রুত তার ঘরের জিয়ারত দিয়ে দেয়। প্রিয় ভাইয়েরা, মক্কা মদিনার সুন্দর দৃশ্যগুলোর মাঝে একটা দৃশ্য যেখানে গোটা পৃথিবী থেকে মানুষের একত্রিত হয়। কোনো একজন যুবক গল্প বলেছিলেন যে আমার এক বন্ধু যিনি বিধর্মী, কিন্তু আমার দিল খুব চাচ্ছিল যে আমি আমার বন্ধুকে ইসলামের দাওয়াত দিব, কিন্তু আমি কিভাবে দিব? বিভিন্ন ধরনের বাধা আছে না নাই? আচ্ছা, আজকে সামাজিকভাবে কেউ যদি ভালো কাজ করতে যায় তাহলে তার সামনে হাজারো আইন কানুন বাধা আছে না নাই? আছে। তদ্রূপ বর্তমান পৃথিবীর যে নিয়ম কানুন আছে, যে আইন আছে, যে নীতি আছে, এর মধ্যে কেউ যদি তার ধর্মের দিকে অন্যকে আকৃষ্ট করে, দাওয়াত দেয়, কোনো কোনো সময় এটাকে অপরাধ বলে বিবেচিত করা হয়। যেমন বাংলাদেশের পাহাড়ি অঞ্চল আছে, এখানে বিভিন্ন জাতিগোষ্ঠী আছে, তাদের মাঝে কেউ যদি ইসলামের দাওয়াত দিতে চায়, বাধা নিষেধ আছে না নাই? আছে। এবং বিভিন্নভাবে তারা সেখানে হ্যাসেলের শিকার হয়। কিন্তু এই মানুষগুলোকেই পৃথিবীর মোড়লরা বিভিন্ন এনজিওর নামে, বিভিন্ন সহযোগিতার নামে তাদেরকে খ্রিস্টান বানাচ্ছে, এবং একটা দেশের বিপক্ষে তাদেরকে দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা চলমান আছে। সত্য না মিথ্যা? সত্য। এবং বিভিন্ন সময় আমরা শুনি, বিশেষ করে আমাদের পার্বত্য অঞ্চলগুলোকে ঘিরে, মায়ানমার এবং ভারতের একটা অঞ্চল ঘিরে একটা শ্রেণী আছে যারা একটা নতুন দেশ বানাতে চায়, এমন ঘোষণা আমরা জানি কি না? জানি। তো এটা বলার উদ্দেশ্য যে একজন মুসলিম ভাই তার চলার পথে একজনকে দাওয়াত দিবে, যদি সে দাওয়াতটা না নিয়ে উল্টো তার বিরুদ্ধে ক্লেম দেয়, তাহলে বিপদ আছে না নাই? আছে। তো মুসলিম বন্ধু চিন্তায় পড়ে গেছে যে আমি তো তাকে দাওয়াত দিব, আসলে কিভাবে? আমি যদি সরাসরি বলি তুমি ইসলামে আসো, তাহলে তো সে বিরুদ্ধেও দাঁড়াতে পারে, তার মনের হালাত তো আমি জানি না। তখন বুদ্ধি করলো, একটা প্রশ্ন করলো যে বন্ধু, এই পৃথিবীতে যদি আমরা কয়েক হাজার মানুষকে একত্রিত করতে চাই, কি পরিমাণ সময় লাগতে পারে? এরকম বিভিন্ন প্রশ্ন তাকে করা হলো। তো স্বাভাবিকভাবে আমরা দেখি জাতিসংঘ গোটা পৃথিবীর দেশগুলো থেকে একজন দুইজন প্রতিনিধি নিয়ে তারা মাঝে মাঝে কনফারেন্স, মাঝে মাঝে তারা বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে। তো এরকম একটা ধারণা যে গোটা পৃথিবীর 100 মানুষকে যদি একত্রিত করতে চাই তাহলে একটা লম্বা সময়ের দরকার আছে না নাই? আছে। এরপরে যদি শর্ত থাকে যে সেই মানুষের মধ্যে ধনী থাকবে, গরিব থাকবে, লম্বা থাকবে, খাটো থাকবে, কালো থাকবে, শ্যামলা থাকবে, ফর্সা থাকবে, বিভিন্ন আকারে যে মানুষ তৈরি করেছে, সব আকার আকৃতির মানুষ লাগবে, তাহলে কয়েক বছরের প্রয়োজন আছে না নাই? আবার লক্ষাধিক মানুষকে যদি এক জায়গায় জমায়েত করেন তাহলে বড় একটা জায়গারও তো প্রয়োজন আছে। তো বন্ধু বলল না, এটা আসলে সম্ভব না। এটা কি না? সম্ভব না। তিনি তখন বললেন যে আমি তোমাকে 10 মিনিটের মধ্যে গোটা পৃথিবীর সমস্ত দেশ থেকে
মানুষকে আমি একত্রিত করতে পারবো, তুমি যদি দেখতে চাও আমার সাথে চলো। এই কথা বলে তাকে মক্কায় নিয়ে যাওয়া হলো। এখন মক্কায় অনেক বড় বড় ভবন আছে, কোনো এক ভবনের উঁচুতে তারা একটা রুম নিল যেখান থেকে মক্কা দেখা যায়। যখন মাগরিবের রক্ত হয়ে গেল, মাগরিবের রক্তের খুব আগ মুহূর্তে তাকে ডাকা হলো, বন্ধু একটু আসো তো, তাকাও তো এইদিকে। তখন সে তাকিয়ে দেখলো যে আজান হতে না হতেই মক্কার চারদিক দিয়ে মানুষ ঢুকে পুরো মক্কার চারপাশ মানুষের সয়লাভ হয়ে গেল। তাদের একই রঙের পোশাক, তাদের প্রত্যেকের পোশাকের ধরন এক, এবং তারা এত সুন্দরভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছে, গোটা পৃথিবীর কোনো শক্তি এত সুন্দর একটা দৃশ্য মানুষকে উপহার দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এবং সেই অমুসলিম বন্ধু মক্কার এই সুন্দর দৃশ্য দেখে, ইসলামের এই সৌন্দর্য দেখে তিনি ইসলাম কবুল করার জন্য রাজি হয়ে গেলেন। জোরে বলে সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এভাবে তার বান্দাদেরকে মক্কা একত্রিত করে। হজ পালন করতে গিয়ে যে যত ধনী হোক, যত দামি পোশাক পরুক, হজের সময় তার পোশাক কয়টা? দুইটা। পুরো শরীরটা ঢাকা যায় না। কেমন যেন আল্লাহ তাআলা তাকে এই দাওয়াত দেয় যে তুমি পোশাকের অহংকার করো, সম্পদের অহংকার করো, একটু দেখো না যে এই রোদের মাঝে তোমার গাও পুরোটা ঢাকে, পুরো শরীরটা ঢাকে, এতটুকুন পোশাক তোমার গায়ে নেই। অর্থাৎ যার পোশাক নাই তার অনুভূতিটা যেন তোমার মধ্যে আসে। মিনার মধ্যে কষ্ট হয়, লম্বা সময় সেখানে অবস্থান করতে হয়, জামাড়ায় পাথর মারতে গেলে কষ্ট হয়। এই প্রত্যেকটা ত্যাগ, প্রত্যেকটা কষ্ট একজন মুমিনের ঈমানকে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। সর্বশেষ একজন হাজী সাহেব তার মাথার চুলগুলো মুন্ডন করে। মানুষ সহজে কি ন্যাড়া হয়? হয় না। কেমন যেন আল্লাহ তাআলা এখানে তাকে দাওয়াত দিচ্ছে, গোলাম তোমার মাথায় যত মন্দ চিন্তা আছে, যত উল্টাপাল্টা ভাবনা আছে, সব মন্দ চিন্তা, সব উল্টাপাল্টা চিন্তাকে তুমি মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। তোমার মাথার চুলগুলো ফেলে দেওয়ার মাধ্যমে তুমি একদম নিষ্পাপ, নির্ভেজাল একটা সুস্থ মস্তিষ্ক নিয়ে তুমি তোমার বাড়ির দিকে রওনা হও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, পৃথিবী বিখ্যাত একজন আলেম যার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, যিনি ছিলেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ। তো আল্লাহ তাআলা একদিকে যেমন তাকে বিশাল ইলমের ভান্ডার দিয়েছেন, জ্ঞানের সমৃদ্ধি দিয়েছেন, একই সাথে আল্লাহ তাআলা তাকে অঢেল সম্পদ দিয়েছেন। অনেক সম্পদের মালিক আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় বানিয়েছেন। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ হজের মৌসুম আসলে একটা কাজ করতেন। তার বাড়ি ছিল ইরাকে। ইরাকের বিভিন্ন আলেম ওলামা, গরিব মিসকিনদেরকে তিনি হজ পালনের জন্য 1000 মানুষকে নির্বাচন করতেন এবং তাদেরকে নিয়ে একসাথে হজ পালনের উদ্দেশ্যে বেরিয়ে যেতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ 1000 মানুষের হজের খরচ তিনি বহন করতেন এবং হজ পালনের পরে তাদেরকে নসিহত করতেন এবং বলতেন এই মক্কার পাশে ওকাজ বাজার আছে, তোমরা সবাই ওকাজ বাজারে চলে যাও এবং এই বাজার থেকে তোমরা তোমাদের পরিবারের জন্য যার যেমন প্রয়োজন তোমরা মালামাল কিনে নাও। এবং এই ওকাজ বাজার থেকে তোমরা যে মালামাল কিনবা, এই মালামালের টাকা তোমাদের কাউকে দিতে হবে না। আগেই ঘোষণা থাকতো যে আমার এই 1000 হাজী সাহেবরা যা কিনবে সব দিয়ে দিবেন, সব টাকা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই পরিশোধ করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি হজ করার পরে মক্কার হেরেমের যে কিনারা আছে, যেখানে মাকাম ইব্রাহিমের যে একটা বাউন্ডারি আছে, এই বাউন্ডারির দেয়ালের সঙ্গে পিঠ লাগিয়ে বসেছিলেন। হঠাৎ তার চোখে ঘুম চলে আসলো। ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন তার পায়ের কাছে একজন, মাথার কাছে একজন, দুজন মিলে কথোপকথন শুরু করেছে। মাথার কাছে যিনি আছে উনি বললেন হজ শেষ হয়ে গেছে, হাজী সাহেবরা বাড়ি যাওয়ার জন্য রওনা হয়েছে। পায়ের কাছ থেকে আরেকজন ব্যক্তি ডেকে বললেন
এবছর মক্কায় হজ পালন করার জন্য কি পরিমাণ মানুষের সমাগম হয়েছে। পায়ের কাছে যেই ব্যক্তি ছিলেন তিনি জবাব দিলেন, প্রায় 6 লক্ষাধিক মানুষ এবছর হজ পালন করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দুইজনের কথা মনোযোগ দিয়ে শুনতেছিলেন। স্বপ্নের মধ্যে এই কথাগুলো শুনতেছিলেন। মাথার কাছ থেকে আরেকজন বলল, মক্কায় 6 লক্ষ মানুষ হজ পালন করেছে, কিন্তু আফসোসের বিষয় এই 6 লক্ষ মানুষের কারোর হজ আল্লাহ কবুল করে নাই। 6 লক্ষ মানুষ মক্কায় হজ করেছে, কারোর হজ কি হয় নাই? কবুল হয় নাই। পায়ের কাছের ব্যক্তি শোনার পরে অবাক চিত্তে বললেন যে তাহলে কি হবে, মানুষ এত কষ্ট করলো, টাকা পয়সা খরচ করলো, হজ পালন করলো, তাদের হজ কবুল হয় নাই, তাহলে তারা কি নিয়ে বাড়ি ফিরবে? এমন সময় মাথার কাছে থাকা ওই ব্যক্তি বললেন, আল্লাহ তাআলা একজন তার গোলাম, যার নাম হলো আলী বিন মুয়াক্কাব, আলী বিন মুয়াক্কাব, আল্লাহর এই গোলামের নিয়তের কারণে তিনি হজ করার নিয়ত করেছেন, কিন্তু হজ করার তৌফিক আল্লাহ তাকে দেয় নাই। কিন্তু তার নিয়তের পাওয়ার, নিয়তের অবস্থা এতটা দৃঢ় ছিল, এত মজবুত ছিল, শুধু নিয়তের কারণেই আল্লাহ তাআলা এবছর যারা হজ করতে এসেছে সকলের হজ আল্লাহ কবুল করে নিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি পুরো কথা শুনতেছিলেন এবং মাথার কাছে থাকা ব্যক্তি বলছে যে ওই লোক সিরিয়ার বাসিন্দা, কিন্তু আল্লাহ তাআলা তার নিয়তের কারণে সকলের হজ কবুল করেছে। সুবহানাল্লাহ। ইসলামের এই সৌন্দর্যগুলো আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা তার দয়ার ভান্ডারকে সীমাবদ্ধ করেন নাই, বরঞ্চ সীমাহীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যারা জুমার সালাত আদায় করতে আসি, দান সাদাকা করি, আমাদের মনের হালাত সবসময় একরকম থাকে? একরকম থাকে না। আমরা এক সময় খুশি মনে ইবাদত বন্দিগি করি, আবার অনেক সময় নিজের ইচ্ছার বিরুদ্ধেও করি, করি কিনা? করি। দান সাদাকার ক্ষেত্রেও অনেক সময় দিতে মন চায় না, এরপরও দেই, অনেক সময় থাকে না, এরপরও দেই, আছে না নাই? আছে। তো মনের হালাত মানুষের একরকম থাকে না, তদ্রূপ আল্লাহ তাআলা কিছু সুযোগ রেখেছে যে আমার গোলাম যখন এহরামের কাপড় বাঁধে, যখন আমার গোলাম লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে, তখন আল্লাহ তাআলা বলে, হে আমার বান্দা, হে আমার বান্দি, তুমি আমার কাছে হাজিরা দিচ্ছ, আমাকে স্মরণ করতেছো, আমার ঘরের উদ্দেশ্যে তুমি রওনা হয়েছো, আমি তোমাকে দেখছি, তুমি বলো, তোমার যা বলতে মন চায় আমি সব শুনতেছি, তুমি চাও আমি তোমার চাওয়াকে কবুল করে নেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, লাব্বাইক ওয়া সাআদাইতা ইয়া আব্দি, হে আমার গোলাম, তুমি আমাকে ডাকছো, আমি তো উপস্থিত, আমি তোমাকে দেখছি। সুবহানাল্লাহ। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি শুনলেন যে এই লোকের বাড়ি সিরিয়ায়। তার দিলের মধ্যে এক উদ্বেগ জাগ্রত হতে থাকলো যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে এমন এক গোলাম যার কারণে আল্লাহ তাআলা 6 লক্ষ মানুষের হজ কবুল করেছে, আমি আমার বাড়িতে যাব না, আমি আগে ওই লোকটার সঙ্গে একটু সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। বলে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি গোটা পৃথিবীতে প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন, মানুষ তার নাম জানতো কিন্তু চেহারায় চিনত না। এত বড় বিজ্ঞ আলেম, ইসলাম প্রিয় মানুষেরা তাকে নামে চিনত কিন্তু চেহারায় অনেকেই তাকে দেখে নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি ছিল ইরাকে। তো তার সঙ্গীরা সবাই ইরাকে চলে গেল, তিনি মক্কা থেকে সোজা রওনা হয়ে চলে গেলেন সিরিয়ায়। যাওয়ার পরে খুঁজতে থাকলেন, বিভিন্ন জায়গায় খুঁজতে থাকলেন, কিন্তু আসলে এরকম শুধু নাম বলে একজন মানুষকে কি খুঁজে পাওয়া সম্ভব? শুধু নাম বলে খুঁজে পাওয়া সম্ভব না। মানুষের কাছে জিজ্ঞাসা করতেছে, আপনাদের অঞ্চলে একজন বুজুর্গ আছে যার নাম আব্দুল্লাহ ইবনে মুআফফাক,
আপনারা কি তাকে চিনেন? কেউ বলে না, চিনি না। খুঁজতে খুঁজতে জীর্ণ শীর্ণ এক গ্রামের মধ্যে ঢুকে পড়লেন এবং একজন মুরব্বীর কাছে জিজ্ঞাসা করার পরে তিনি বললেন, হ্যাঁ চিনি, ওই তো সামনের ঝুপড়ি ঘরটাই তার। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ঘরের কিনারায় গিয়ে দরওয়াজায় নক করলেন। ঘরের মধ্যে থেকে একজন জীর্ণ শীর্ণ মানুষ বেরিয়ে আসলো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তাকে প্রশ্ন করলেন, আপনি কি আলী বিন মুআফফিক? তিনি বললেন, হ্যাঁ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনি কি করেন? তিনি বললেন, আমি মুচি, মানুষের জুতার মেরামত করে থাকি। পেশায় কি? মুচি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ভাই আমি আপনার পেশা জানার জন্য আসি নাই, আপনি যাই করেন সেটা সমস্যা না, কিন্তু আপনি বলেন যে আমার আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক এত মজবুত কি করে হলো? আল্লাহর সঙ্গে আপনার সম্পর্কটা কি সেটা একটু আমাকে বলেন। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কথা শোনার পরে আলী বিন মুআফফিক অবাক হয়ে গেলেন। তিনি কথা বলতে চাইলেন না, তিনি পাল্টা প্রশ্ন করলেন, আপনি কে? এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিলেন, আমার বাড়ি ইরাকে, আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। সুবহানাল্লাহ। ওই মুচি তার নাম শুনেছে, সে অবাক চিত্তে বলল, আপনি কি সত্যি বলছেন? কারণ আমার ঘরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির মতো এত বড় আলেম, এত বড় ধনী মানুষ, এত প্রসিদ্ধ ব্যক্তি আমার ঘরে আসবে, এটা তো কোনোদিন আমি কল্পনাও করতে পারি নাই। দুজন ঘরে বসলেন। এরপরে ওই আলী বিন মুআফফিক তিনি তার জীবনের ঘটনা বলতে আরম্ভ করলেন। তিনি বললেন, আমি যখন মানুষের জুতার মেরামত করি তখন আমি দেখি হজের মৌসুম চলে আসলে হাজী সাহেবরা এহরামের কাপড় বেঁধে মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা হয়। আমার দিল প্রচণ্ড যেতে চায়, কিন্তু আমার তো তৌফিক নাই। আমি তাদের এই সফরকে খুব ফিল করি, কাউকে আগায়া দেই, কারোর সাথে কিছু সময় আমি দেই, বিভিন্ন কথা জিজ্ঞাসা করি, তাদের সঙ্গে একটু মহাব্বত করার চেষ্টা করি। এক পর্যায়ে আমি নিয়ত করলাম, আমি যাই উপার্জন করি আমার এই উপার্জন থেকে কিছু টাকা আমি জমাবো। তো কিছু টাকা জমাতে জমাতে এক সময় আমার হজে যাওয়ার মতো টাকা হয়ে গেল। একটা দলের সঙ্গে নামও লেখাইলাম, এদের সঙ্গে আমি হজে যাব। হজে যাওয়ার যেদিন আমি রওনা হব, একদিন আগে আমি আমার ঘরে, আমার স্ত্রী ছিল সন্তান সম্ভবা, সন্তান প্রসবের সময় কাছাকাছি, স্বাভাবিকভাবে হাঁটা চলা তার করার সুযোগ নেই। আমি যেদিন রওনা হয়ে যাব তার আগের দিন রাতে আমার বিবি আমার কাছে একটা আবদার করলো, ওগো আমার প্রাণের স্বামী, আমার গোশত খেতে মন চায়, তুমি যদি আমাকে একটু গোশত খাওয়াতে আমি খুশি হতাম। আমি আমার বিবিকে বললাম, বিবি রে, এই গভীর রজনী, ঘুটঘুটে অন্ধকার রাত, এই রাতে তো তোমাকে গোশত খাওয়াবো এটা তো সম্ভব না, কারণ বাজার তো এখন আর খোলা নেই, গোশত তো এই সময় পাওয়া যাবে না। তারপরও বিবির আবদার, বিবিকে না বোঝাতে পেরে একটা ব্যাগ হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়লেন। যদি কোথাও গোশতের ব্যবস্থা হয় বিবির জন্য সামান্য গোশত নিয়ে ঘরে ফিরবেন। এক কদম দুই কদম হাঁটতে না হাঁটতেই কয়েকটা ঘর পার হতেই আলী বিন মুআফফিক রাহিমাহুল্লাহ তিনি দেখতে পেলেন যে তার প্রতিবেশীর ঘরে গোশত সিদ্ধ করতেছে, তার নাকের কাছে ঘ্রাণ চলে এসেছে। কিসের ঘ্রাণ? গোশত সিদ্ধ হচ্ছে, এই ঘ্রাণ তার নাকে এসে পড়ল। দরজায় নক করলেন, ঘর থেকে একজন বেরিয়ে আসলো। তিনি তার হাত ধরলেন, আবদার করে বললেন, ভাই তোমার ঘরে তো গোশত রান্না হচ্ছে, আমার বিবি সন্তান সম্ভবা, তুমি তো জানো আমি আগামীকালকে হজের উদ্দেশ্যে রওনা হব, আমার বিবি আমার কাছে গোশত খেতে চেয়েছে,
এই গভীর রাতে আমি কোথায় গোশত পাবো? তুমি তো গোশত রান্না করতেছো ছোট্ট একটা পেয়ালায়, একটা বাটিতে যদি সামান্য একটু গোশত আমাকে দিতা, তাহলে আমি আমার বিবির এই স্বাদ, আমার বিবির এই চাওয়াটা আমি পূর্ণ করতে পারতাম। আমার কাছে ভালো লাগতো, আমি খুশি হতাম। একটু গোশত আমাকে দাও, তুমি আমাকে না করো না। কিন্তু ওই ঘরের লোক বললেন, আমার ঘরে গোশত রান্না হচ্ছে, এই গোশত আমার জন্য হালাল, কিন্তু আপনার জন্য হারাম। অতএব আমি জেনে বুঝে আপনাকে আমি হারাম গোশত দিতে পারি না। তখন ওই আলী বিন মুআফফিক অবাক হয়ে গেলেন। তিনি বললেন, তুমি মুমিন, আমি মুমিন, যদি তোমার জন্য হালাল হয় আমার জন্য কেন হারাম হবে? একটু আমাকে বুঝিয়ে বলো। ওই লোক বলল, আমি তো বলতে পারবো না, কিন্তু হাত ধরে আল্লাহর কসম করে বললেন, আল্লাহর কসম, অবশ্যই তোমাকে বলতে হবে কেন তোমার জন্য হালাল আমার জন্য হারাম। ওই ঘরের লোক তখন জবাব দিলেন, আমি একজন দিনমজুর, কয়েকদিন ধরে আমি কাজের সন্ধানে বের হই, কোনো কাজ আমি পাই না, কিন্তু আমার ঘরে এক ফোঁটা দানা নাই, একটু খাবারও নাই। আমার ঘরে আমার সন্তান স্ত্রী না খেয়ে খেয়ে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে। এই কঠিন সময় আমি আমার সন্তান, আমার পরিবারকে রেখে আমি কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সারাদিন খুঁজলাম, কোনো কাজ পেলাম না। আমি যখন বাড়ির দিকে রওনা করলাম, সন্ধ্যার পরে আমি খেয়াল করলাম রাস্তার এক কর্নারে একটা গাধা মৃত অবস্থায় পড়ে আছে। ওই মৃত গাধা থেকে আমি সামান্য গোশত নিয়ে এসেছি, কারণ আমার দিল সাক্ষী দিচ্ছিল, যদি আমার সন্তান, আমার পরিবারের মুখে আমি আজও খাবার না দেই, তাহলে সকাল হতে না হতে আমার ঘর থেকে কয়েকটা মৃতদেহ বের করতে হবে। কয়েকটা মৃতদেহ বের করা আমার জন্য অনেক কষ্টের, আমি এটা পারবো না। এজন্য আমি সামান্য গাধার, মৃত গাধার সামান্য গোশত নিয়ে আমি আমার ঘরে ঢুকলাম। আমি সেই গোশত গরম করতেছিলাম। তুমি তো হজ পালনের জন্য প্রস্তুত হয়েছ, তোমার ঘরে তো টাকা আছে, তোমার ঘরে তো খাবার আছে, তোমার জন্য তো এই গোশত হালাল না, কিন্তু জান বাঁচানোর জন্য সামান্য পরিমাণে হারাম খাবার গ্রহণ করা ইসলামে বিধান আছে না নাই? আলী বিন মুআফফিক অবাক হয়ে গেলেন, বাকরুদ্ধ হয়ে গেলেন, তার জবানে আর কোনো কথা আসতেছিল না। দৌড়ে ঘরে চলে গেলেন, বিবির কাছেও কিছু বললেন না। ঘর থেকে যেই খাবার ছিল এগুলো নিয়ে আসলেন। হজে যাওয়ার জন্য যেই টাকা পয়সা, এই টাকা পয়সা তাকে দিয়ে দিলেন, আর তার ঘর থেকে ওই হারাম গোশত এনে তারপরে বাহিরে ফেলে দিলেন। বললেন যে না, তোমাকে হারাম খেতে হবে না, তুমি হালাল খাও। প্রিয় ভাইয়ের আমার, এই ঘটনা আসলে ঘটনা না, এটা আমাদের বিবেককে নাড়া দেওয়ার মতো একটা অবস্থা। যখন এই ঘটনা আমরা শুনি, বলি, পড়ি, তখন আমাদের মনে পড়ে যায় আমাদের দেশে কিছু অঞ্চল আছে যে অঞ্চলের মানুষেরা ভালো খেতে পারে না, আছে না নেই? আছে। খ্রিস্টান মিশনারি থেকে তাদেরকে গোশত দেয়া হয়। কি দেওয়া হয়? গোশত দেয়া হয়। এই এক টুকরা দুই টুকরা গোশতের বিনিময়ে তাদের ঈমানকে হরণ করা হয়। বিশেষ করে কুড়িগ্রাম উত্তর অঞ্চলের একদম যেই নিম্ন অঞ্চলগুলো আছে, এই অঞ্চলের অসংখ্য মানুষ আছে, সামান্য টাকা, সামান্য গোশত, একটু ঘর, একটু কাপড়, এগুলো দিয়ে দিয়ে অসংখ্য মুসলমানদেরকে খ্রিস্টান বানাইতেছে, খ্রিস্টান মিশনারি কাজ করতেছে। অথচ এই যে কোরবানির মৌসুম আসতেছে, আমরা সারা বছর কম বেশি শুনি যে এবছর আমার টাকা পয়সা নাই, একটু অভাবে আছি, ব্যবসা বাণিজ্য ভালো না। কিন্তু কোরবানি কি না দিয়ে পারেন? জবাব দেন। কোরবানি দেয়া হয় না? দেয়া হয়। আমাদের মহল্লায়ও তো আমি দেখছি অনেকের ঘরে 2 লক্ষ 3 লক্ষ টাকার গরু কোরবানি হয়। আচ্ছা, কোরবানি আপনার উপরে ওয়াজিব, এজন্যই আপনি কোরবানি দিবেন। আপনি ধনী মানুষ,
আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে, আপনি বড় গরু কোরবানি দিবেন, একাধিক গরু কোরবানি দিবেন, এই সুযোগ ইসলাম দিয়েছে। যদি এটা দিল থেকে হয় তাহলে এর সওয়াবটাও আল্লাহ তাআলা পরিপূর্ণ দিবেন। আশা করি এত ওয়াজের পর, এত নসিহতের পর অন্ততপক্ষে নিজের কষ্ট অর্জিত টাকা দিয়া মানুষকে দেখানোর জন্য কোরবানি দেয় না, মানুষ দেয়। যারা আছেন মসজিদে আপনারা তো অন্ততপক্ষে দেন না, কথা বলেন। যদি তাই হয় যে না আমি আমার আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দেই, তাহলে আমার কোরবানির গোশত আমি তো শত শত ফ্যামিলির মাঝে বন্টন করি, আমার প্রতিবেশীকে আমি দেই, আমার আত্মীয় স্বজনকে আমি দেই। এটা যেমন আমার উপরে দায়িত্ব, তদ্রূপ আমার দেশে এমন গরিব, এমন অসহায় যারা সারা বছর এক টুকরা গোশত খায় না, যাদের পরনে একটা ভালো পোশাক পরিধান করে না, শীতের সময় যারা পোশাকে কষ্ট করে, ঘরে কষ্ট করে, যে মানুষগুলোকে সামান্য অর্থ দিয়ে অমুসলিম বানানো হয়, তাদের মুখে এক টুকরা গোশত দেওয়া কি আমাদের দায়িত্ব না? কথা বলেন, আমাদের দায়িত্ব। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ মানুষ বলে গরিব রাষ্ট্র। বর্তমান সময়ে জরিপ হয়েছে ফিলিস্তিনের মুসলমানদের জন্য বাংলাদেশের মানুষের হাজার হাজার টাকা পৌঁছে গিয়েছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা অবগত আছেন আমাদের এই যে জোনটা, এই জোনে মিরাজনগর যে বড় মাদ্রাসা বলা হয়, এই মাদ্রাসার যিনি প্রিন্সিপাল আছেন মোহতারাম আল্লামা আব্দুর রশিদ হাফিজাহুল্লাহ, তার একটা উদ্যোগ আছে। কোরবানির সময় তিনি বেশ কিছু গরু ওই উত্তরাঞ্চলের গরিব মানুষের মাঝে কোরবানির নিয়তে জবেহ করে, এরপরে তাদের মাঝে বন্টন করে দেয়। এবং এই অঞ্চলের অনেক মানুষেরা কেউ একটা গরু, কেউ দুইটা গরু, কেউ একটা গরুর 7 ভাগের 1 ভাগ ওইখানে কোরবানি দেয়। আপনি চিন্তা করেন যে কোরবানি আপনার উপরে ওয়াজিব ছিল, কোরবানিটা আপনি দিলেন, আপনি 1.5 লাখ টাকা 2 লাখ টাকার গরু দিয়ে আপনি একা কোরবানি দিচ্ছেন অথবা ভাগে দিচ্ছেন। ওখান থেকে যদি 10,000 টাকা 15,000 টাকা এরকম একটা ভাগ যদি আপনি ওই গরিব মানুষের মাঝে কোরবানি দিতে পারেন, একদিকে যেমন কোরবানিও আদায় হয়ে গেল, আপনার এই কোরবানিতে তো ব্যাঘাত হবে না। হবে যার 2 লক্ষ টাকার কোরবানির নিয়ত, সে যদি 20,000 টাকা ওইখানে দেয়, তাহলে তার কি কমবে? কথা বলেন, কমবে না। আপনারটাও হয়ে যাবে, বরঞ্চ আপনার এই ত্যাগের বিনিময়, একটু মেধা খাটানোর বিনিময় কিছু গরিব মানুষের মুখে গোশত পৌঁছে গেল। একই সাথে আপনি কিছু মানুষকে ঈমান হারা হওয়া থেকে ঈমানের উপরে থাকার সুযোগ করে দিলেন। কিয়ামতের ময়দানে এই ছোট্ট দানের বিনিময়, ছোট্ট ত্যাগের বিনিময়, একটু বিচক্ষণতা, একটু বিবেকবোধ জাগ্রত হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার ভাগ্যেও তার জান্নাতের ফয়সালা করে দিতে পারে কি পারে না? প্রিয় ভাইয়ের আমার, এই যে ঘটনা যেটা আমি বললাম, আমি আরো একটু বলবো, কষ্ট হবে আপনাদের, যে আল্লাহ তাআলার এই এক নিপুণ বিধান, তার গোলামকে আল্লাহ যদি কবুল করে, আল্লাহ যদি তার গোলামকে সম্মানিত করে, পৃথিবীর কোনো শক্তি তাকে বেইজ্জতি করতে পারে না। একজন মুচি, তিনি হজ পালনের জন্য যা গুছিয়েছেন, একজন অনাহারীর জন্য পুরো টাকাটা দিয়ে দিলেন, যাতে করে তাকে না খেয়ে না থাকতে হয়, তার সন্তান যেন বেঁচে যায়, ঈমান হারা যেন না হতে হয়। হৃদয়ের এই আকুতি, হৃদয়ের অবস্থা আল্লাহ তাআলা কেমন কবুল করেছেন। যখন হজে যাওয়ার জন্য সবাই রওনা হয়ে গেলেন, লজ্জায় আলী বিন মুআফফিক আর তাদের দলের সঙ্গী হলেন না, বাসায়ও থাকলেন না, নিজেকে কিছুটা আড়াল করলেন, নিজের জায়গা ছেড়ে একটু দূরে অবস্থান করলেন। যেদিক দিয়ে মানুষ হজে যায় ওই দিকে গিয়ে অবস্থান করলেন, ইবাদত বন্দিগি করতে থাকলেন, আল্লাহর কাছে রোনাজারি করতে থাকলেন, আল্লাহর কদমে সেজদায় পড়ে পড়ে কান্না করতে থাকলেন, আর বললেন, আল্লাহ আমি তো তোমার ঘরে যাওয়ার নিয়ত করেছি, কিন্তু আমি তো আমার টাকা তোমার বান্দার মুখের খাবার আহরণের জন্য, খাবারের জন্য আমি দিয়ে দিলাম, আমি তোমার ঘর জিয়ারত করতে পারি নাই, কিন্তু তুমি আমাকে মানুষের সামনে বেইজ্জতি করবা না, কারণ আমার উপরে তো হজ ফরজ ছিল না, আমি তো নিজে আগ্রহ করে হজের জন্য টাকা গুছিয়েছিলাম, আমার হজ তো নফল হজ ছিল। আল্লাহ
তুমি জানি না আমার উপর বেজার হয়েছে কিনা। এভাবে তার মনের আবেগ, মনের আকুতিগুলো আল্লাহর কাছে বলতে থাকলেন। যখন হজ শেষ হয়ে যায়, যেই দলের সঙ্গে তিনি যুক্ত হয়েছিলেন ওই দলের মানুষেরা হজ পালন করে যখন সিরিয়ার দিকে রওনা করলেন, হঠাৎ একজনের সঙ্গে দেখা, হাউমাউ করে কান্না করলেন আর জড়ায়া ধরলেন আর বললেন, হে আলী, তুমি না আমাদের সঙ্গে হজে যাবা? হজে যাওয়ার সময় তোমাকে খুঁজলাম, পেলাম না, কিন্তু যখন তাওয়াফ করতেছিলাম তোমাকে দেখছিলাম। যখন তাওয়াফ করতেছিলাম মক্কায় তো তোমাকে দেখছিলাম, তুমি কি আমাদেরকে দেখো নাই? আলী অবাক হয়ে গেলেন যে আমি তো মক্কায় যেতে পারি নাই, কি বলে আমাকে মক্কায় কিভাবে দেখছে? কিছুক্ষণ পরে আরেকজন এসে তাকে জড়িয়ে ধরলেন, তোমাকে তো মিনায় দেখলাম, একবার দেখলাম আর তোমাকে খুঁজে পেলাম না, ডাক দিলাম, তুমি কি আমাদের ডাক শোনো নাই? আরেকজন বলতেছে, আলী, তোমাকে তো আমি পাথর মারার সময় দেখলাম, কোরবানি দেওয়ার সময় দেখলাম। এভাবে হজের যে জায়গাগুলো আছে এক একজন তাকে এভাবে বলতেছে, তোমাকে মদিনার অমুক জায়গায় দেখলাম, মক্কার অমুক জায়গায় দেখলাম, তুমি কি আমাদেরকে দেখো নাই? আলী বলে, আমি অবাক হয়ে গেলাম যে আল্লাহ তাআলা আমাকে এই কথাগুলো কেন শোনাচ্ছে। আমি তো নিজেকে আড়াল করেছিলাম যে মানুষ যেন আমাকে তোহমাত না দেয়, মানুষ যেন আমাকে বঞ্চনার শিকার না করে। আর একজন এক গাঠুরি নিয়ে মালামাল টাকা পয়সা নিয়ে আমার কাছে আসলেন, এসে বলে, আলী, ওই যে রিয়াজুল জান্নাতের কিনারায় না আমরা দুইজন একসাথে ছিলাম, তুমি তোমার এই ব্যাগ রেখে তুমি বললা আমি রসুলের রওজায় সালাম দিতে যাই, তুমি আমার ব্যাগটা দেখো। এরপরে তো তোমাকে আর খুঁজে পেলাম না, আলহামদুলিল্লাহ তোমার দেখা পেলাম, তোমার মাল তোমার টাকা তুমি বুঝে নাও। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে আল্লাহর বান্দা, তোমার দিলের এই ইতমিনান, দিলের এই হালাত আমার আল্লাহ এমন ভাবে কবুল করেছে, আল্লাহর এক ফেরেশতা পাঠিয়ে তোমার জন্য ওই ফেরেশতাকে দিয়ে আল্লাহ তাআলা হজ পালন করিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষ যেন তোমাকে তোহমাত না দেয়, মানুষ যেন তোমাকে তিরস্কার না করে, এজন্য গোটা দলের প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা বিভিন্ন সময় তোমার চেহারা দেখিয়ে দিয়েছে, যাতে করে তোমার হজের স্বীকৃতি তারাই দেয়, তোমার মুখ খুলে বলার দরকার নাই, আল্লাহর দরবারে তোমার হজ কবুল হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য হৃদয়ের আকুতি, মনের চাওয়া যদি আল্লাহর কাছে পেশ করতে পারি, আল্লাহ কিভাবে নিবে এটা আল্লাহই জানে। আল্লাহ যদি তার গোলামকে হজ পালন করার জন্য মক্কায় নেয়, আল্লাহর তো বিমানের প্রয়োজন হয় না, পাসপোর্ট ভিসার প্রয়োজন হয় না, আল্লাহ চাইলে অলৌকিকভাবেও নিতে পারে কি পারে না? পারে। কিন্তু একজন মুমিন সে মক্কা মদিনাকে ভালোবাসবে, মক্কা মদিনার প্রতি তার দিলে তামান্না থাকবে, মক্কা মদিনার প্রতি তার দিলে আগ্রহ থাকবে, এটা স্বাভাবিক, এটা থাকা উচিত। যার দিলে মক্কা মদিনার প্রতি আগ্রহ নাই, মক্কা মদিনার প্রতি ভালোবাসা নাই, তার ঈমান পরিপূর্ণ হওয়ার সম্ভাবনা। এজন্য আমার ভাইয়েরা, আমি বিশেষভাবে বলবো, যারা বিভিন্ন দেশে সফর করেন, বিভিন্ন দেশে ঘুরতে যান, ব্যবসায়িক কাজে যান, 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা খরচ হয়ে যায়, অথচ উমরা পালনের ক্ষেত্রে এত টাকা লাগে না। অন্তত পক্ষে হজ ফরজ না হলেও উমরাটা করে ফেলেন, মক্কা মদিনার জিয়ারতটা একবার করে আসেন, আল্লাহ তাআলার কোরআন নাজিলের জায়গাগুলো দেখে আসেন, আল্লাহর ইসলামের নিদর্শনগুলো দেখে আসেন, আপনার ঈমান মজবুত হয়ে যাবে, আগামী দিনের পথ চলা সহজ হয়ে যাবে, ইবাদত বন্দিগিতে নতুনত্ব, নতুন স্বাদ অনুধাবন করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবার ভাগ্যে হজ্জে মাবরুর নসিব করুক, আমরা সবাই বলি আমিন।